নিজের রেজাল্টটাকে একটু অ্যানালাইসিস করো, নিজের গ্যাপগুলো আসলে চিহ্নিত করো। তুমি আসলে কি প্রবলেমটা করছো? তুমি কি ওই টপিকটা শুধুমাত্র অনলাইন থেকে পড়ে গেছিলা? তোমাকে কোনো স্যার পড়াইছিল সেখান থেকে পড়ছিলা, নাকি তুমি নিজেও পড়ছিলা? কিন্তু ভাই আমার তো এখনো অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলো আমি এখনো পড়িনি। কেউ কেউ বলবা যে আমি এখনো অর্গানিকটাই হাত দেই নাই, কেউ কেউ বলবা আমার এখনো তড়িৎ রসায়নের শেষের অংশটুকু বাকি আছে, ফুল সিলেবাসের অংশগুলো আমার এখনো বাকি আছে। কোনোভাবে এই গ্যাপগুলো রেখে সামনের দিকে আসলে আগানো যাবে না। তুমি একটা ফ্রি সার্ভিস নিয়ে তুমি পড়বা, অথবা তুমি হচ্ছে যে পেইড সার্ভিস নিয়ে তুমি আসলে পড়বা। এডমিশনের মতো জায়গায় কিন্তু গ্যাপ রেখে দিয়ে যাওয়াটা কখনোই কখনোই বুদ্ধিমানের কাজ না। এইচএসসি 26 ব্যাচ, এই মুহূর্তে তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, অনেকে আবার টেস্ট পরীক্ষা শেষ হয়নি। বাট এই টেস্ট পরীক্ষাটার শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু যদি তোমার নিজের রেজাল্টটাকে নিজের মতো করে, রেজাল্ট এখনো তোমার হাতে আসতে অনেক দেরি আছে, তাই না? বাট টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমার হাতে আসতে আসতে তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো যে তোমার রেজাল্ট আসলে কেমন আসতেছে, কি আসবে হয়তো বা আর কি। তো যদি না বুঝে থাকো, তবু আমি তোমাকে একটু বলবো, অনুগ্রহপূর্বক নিজের রেজাল্টটাকে একটু অ্যানালাইসিস করো, নিজের গ্যাপগুলো আসলে চিহ্নিত করো। প্রশ্ন হইতেছে যে ভাইয়া এটা কিভাবে করব, আর এটা কথা হচ্ছে কি ভাইয়া, আর যদি গ্যাপ থেকেও থাকে তাহলে এটা কিভাবে পূরণ করবো আর কি, এরকম। তাহলে এটা চলো তোমাকে আমি একটু ডিটেলস এই কথাগুলো একটু বলি, কারণ এই কথাগুলো না বললে না কোনোভাবেই কোনোভাবেই বেটার করার সুযোগ আসলে থাকবে না। তো এবার তাহলে একটু চলো আমরা দেখে নিই যে তোমার এই গ্যাপগুলো আছে কি তুমি বুঝবা কেমনে, তাই না? এই যে তোমার কাছে যে গ্যাপগুলো যে তোমার আছে, এটা তুমি বুঝবা কেমনে? রেজাল্ট পরীক্ষা তো তুমি দিয়ে আসছো আর কি। প্রথম কথা হচ্ছে এটা, তুমি একটু কোয়েশ্চেনটা বের করো। তোমার কাছে যে কোয়েশ্চেনগুলো আছে না, এমসিকিউ প্লাস সিকিউ, সেই কোয়েশ্চেনগুলো বের করে তুমি একটু কোয়েশ্চেনগুলোকে একটু যাচাই করে দেখো তো, তুমি সবগুলো কোয়েশ্চেন পারতা কিনা, তুমি সবগুলো প্রশ্ন পারতা কিনা। কয়টা দাগ দাও যে এরকম একটা দাগ দাও যে পারতাম না, আরেকটা দাগ দাও এরকম টাইপের, এরকম দাগ দাও যে এরকম এটা পারি, মোটামুটি পারি, আরেকটা দাও যে কমপ্লিটলি পারি। ঠিক আছে, এরকম তিনটা দাগ দাও। ঠিক আছে, এটা র্যান্ডমলি মাথায় এই মুহূর্তে আসলো তিনটা সাইন, তুমি তিনটা সাইন দিয়ে দাগ দাও, প্রত্যেকটা প্রশ্ন বের করে করে দেখো। তুমি যদি দেখো যে তোমার অনেকগুলো টপিকের জায়গার মধ্যে আছে, তোমার জাস্ট আবছা আবছা ধারণা আছে, তোমার খুব বেশি ধারণা আসলে নাই, তুমি লিখতে পারতেছো না ভালোভাবে, তুমি ক্রস দাও। ঠিক আছে, আর যা তুমি একদম কমপ্লিটলি পারো বা পারতা, তুমি সবগুলোকে রেখে টিক দাও। দেওয়ার পর তাহলে তুমি বুঝবা যে তোমার একটা প্রশ্ন সেটের মধ্যে তোমার কতটুকু গ্যাপ আছে আর কতটুকু আসলে তোমার জানাশোনা আছে আর কি। এবার তুমি ওই টপিকটাকে নিয়ে তুমি আরো আলোচনা করতে আসো। তুমি কোথায় যাবা এবার? তুমি এবার তোমার বইয়ের মধ্যে যাবা। তোমার যে মেইন বইটা আছে সেই বইটা, সেই বইয়ের মধ্যে গিয়ে দেখো ওই ক্রস দেওয়া জিনিসগুলার মধ্যে তুমি আসলে কি প্রবলেমটা করছো। তুমি কি ওই টপিকটা শুধুমাত্র অনলাইন থেকে পড়ে গেছিলা, তোমাকে কোনো স্যার পড়াইছিল সেখান থেকে পড়ছিলা, নাকি তুমি নিজেও পড়ছিলা আর কি? তুমি যদি নিজে পড়ে থাকো, তারপর তুমি যদি না পাও, তাহলে তোমার মনে হয় নোটটা ভালো হয়নি। আর তোমার যদি অন্য কেউ পড়ায় থাকে, তাহলে তুমি পারো নাই, ক্রস দিছো, তার মানে তোমাকে কি, অথবা তোমাকে এবার নিজে পড়তে হবে, তারপর সুন্দর নোট করতে হবে, তাহলে তুমি পারবে আর কি, এরকম। এই দুটো যে কোনো একটা তো অবশ্যই অবশ্যই হবে। তো এই কাজে দিকে তুমি সামনে একটু আগায় যাবা। বুঝছো কথাটা? ওকে, এবার আসো, এই যে গ্যাপগুলো না হয় ভাই আমরা পাইলাম, যে ভাই কোশ্চেন অ্যানালাইসিস করতে গ্যাপ পাইছি, কিন্তু ভাই আমার তো এখনো অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলো আমি এখনো পড়িনি। এরকম আছে না অনেকে, কেউ কেউ বলবা যে আমি এখনো অর্গানিকটাই হাত দেই নাই, কেউ কেউ বলবা আমার এখনো তড়িৎ রসায়নের শেষের অংশটুকু বাকি আছে, ফুল সিলেবাসের অংশগুলো আমার এখনো বাকি আছে। এটা অনেকে বলবো না, বলবা কিনা? যতগুলোতে তুমি এখনো হাত দাও নাই আর কি, হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যতগুলোতে হাত দাও নাই, তোমরা এরকম অনেকে কমেন্ট করতে, আমি এটাই লিখলাম, হাত দাও নাই, ওইগুলোর একটা লিস্ট করো, ওইগুলোর একটা লিস্ট করো, লিস্ট করো। ওই লিস্ট করে প্রত্যেকটা টপিক ধরে 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 ইউটিউবে গিয়ে সার্চ করো, সার্চ করে ধরে ধরে গিয়ে পড়ো। বুঝছো? ধরে ধরে সেই টপিকগুলোকে গিয়ে পড়ো আর কি। কোনোভাবে এই গ্যাপগুলো রেখে সামনের দিকে আসলে আগানো যাবে না। এখন কথা হলো ভাইয়া, সার্চ করছি, হাত দিয়ে যেগুলো সেগুলো লিস্ট আউট করছি, বইয়েরটাতেও বুঝতে গিয়ে দেখতেছি যে পারতেছি না, ঝামেলা হয়ে যাচ্ছে, এখন তাহলে কি করবো? এখন উপায় হচ্ছে দুইটা। এক, তুমি একটা ফ্রি সার্ভিস নিয়ে তুমি পড়বা, অথবা তুমি হচ্ছে যে পেইড সার্ভিস নিয়ে তুমি আসলে পড়বা, এই যে টেস্টের পরে আসে। বুঝছো? ফ্রি এর কথা যদি আমি বলি, তুমি যদি ফ্রি এর মাধ্যমে যদি পড়তে চাও, ফ্রি এর মাধ্যমে যদি তুমি পড়তে চাও, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে যাবা, তুমি সবারই মোটামুটি যে সকল ভাইয়া আপুরা পড়ান, তাদের সবারই ফ্রি প্লেলিস্ট আছে। তো ফ্রি প্লেলিস্টের মধ্যে যাবা, গিয়ে খুঁজে 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 ওই টপিকগুলো বের করবা। বুঝছো? টপিকগুলো বের করে, ওই চ্যাপ্টারটা বের করে, ওই টপিকগুলো বের করে, ওই অংশটুকু ভালো করে একটু পড়বা, তাহলে তোর হয়ে গেল আর কি। তাহলে র্যান্ডমলি সার্চ করে পড়লে হয় না ভাইয়া? আমার কাছে মনে হয় র্যান্ডমলি সার্চ করে পড়ার দরকার নেই। কারণ তুমি আমার পড়াটা ভালো বুঝো, আর তুমি অন্য কারোটা পড়াটা হয়তো বা এই মুহূর্তে বুঝবা না, ঝামেলা হয়ে যেতে পারে না? তো আমারটাই বের করে দেখো, ক্ষতি তো নেই, তাই না? তাহলে ফ্রিটা যখন তুমি দেখবা, তুমি যার পড়াটা পড়তে পছন্দ করো বা যার পড়াটা তুমি বুঝো, তার থেকে ওই টপিকটা বের করে আরেকবার ভালো করে দেখবা। দেখার পরে শুধুমাত্র দেখবা না,
জাস্ট শুধুমাত্র হচ্ছে যে মানে ফেসবুকে গিয়ে একটা মানে ওয়াচ করতেছি বা ইউটিউবে গিয়ে দেখে আসছি, এটা না। পাশাপাশি তুমি হচ্ছে কি করো, ক্লাসটা একটা সুন্দর একটা নোট করো। তুমি বুঝছো কিনা এটা একটু খেয়াল রাখবে আর কি, বুঝছো? যদি তুমি ফ্রিতে দেখতে চাও। এর বাইরে আসো তুমি আসলে পেইডের মধ্যে। পেইডের মধ্যে আসলে সুবিধাটা কোথায়? সুবিধা আছে একটা জায়গায়, যে তুমি অনেকে যখন ক্লাস করতেছে, তুমি লাইভ ক্লাসের মধ্যে দাঁড়ায় তুমি সেখানকার মধ্যে কথা বলো। তুমি কথা বলে সেখান থেকে প্রবলেমগুলো আসলে সলভ করে নাও। এমন তো হয়ে যেতে পারে তুমি যা বোঝাতে চাচ্ছ ওটা তুমি আসলে বোঝাতে পারতেছো না, হতে পারে না এটা। বাট তুমি যেটা প্রবলেমের মধ্যে পড়ে আসো, তোমার থেকে যার এক্সপিরিয়েন্সটা একটু বেশি, উনি কিন্তু এটা সুন্দরভাবে সলভ করে দিতে পারে। তো আমি যদি আমার কথা বলি, আমি তোমাদের 26 ব্যাচের জন্য হ্যাঁ 799 টাকায় একটা হচ্ছে রিভিশন কোর্স আমি অলরেডি রান করতেছি। সেই রিভিশন কোর্সে আমি আসলে তোমাদের অনেক শিক্ষার্থী মানে খুব কম সংখ্যক শিক্ষার্থী, ঠিক আছে? অনেক শিক্ষার্থীকে আমি আসলে হেল্প দেওয়ার চেষ্টা করতেছি, ফ্রিতে অ্যান্ড পেইডে বোথ। তো তুমি যদি চাও আমার সাথে পেইডে কন্টিনিউ করবা, যেখানে এসে তুমি আমার সাথে কেমিস্ট্রি জার্নিটাকে তোমার এক্সেলারেট করবা, তোমার প্রবলেমগুলো তুমি সলভ করবা, তোমার বইয়ের প্রবলেমগুলো হোক, যেগুলোতে হাত দেওয়া নেই সেগুলো প্রবলেমগুলো হোক, প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে সলভ করবো আর কি। তাহলে তুমি ক্লাসের ভিতরে আমার সাথে কথা বলতে পারবা। অথবা তোমার যদি মনে হয় যে আমি ক্লাসের ভিতরে সলভ করতে পারতেছি না, ভাইয়ের একটা স্পেশাল কেয়ার লাগবে সলভ করার জন্য, কিন্তু তুমি আমার সাথে কথা বলে সেটা সলভ করে নিতে পারবা, আমি সেটাও কাজটা করে দেবো। বাট আমি মন থেকে চাই তোমার এই গ্যাপগুলো পূর্ণ হোক। তোমার গ্যাপগুলো যদি একবার পূর্ণ হয়ে যায়, তাহলে তুমি দেখবা তোমার জন্য কিন্তু ফলাফলটাকে ভালো নিয়ে করতে পারাটা কিন্তু সহজ। আর এডমিশনের মতো জায়গায় কিন্তু গ্যাপ রেখে দিয়ে যাওয়াটা কখনোই কখনোই বুদ্ধিমানের কাজ না। আর আমি জানি তোমরা সবাই বুদ্ধিমান। ওকে, তাহলে গ্যাপ কি করবো না, রাখবা না, এখনো তোমাদের সময় আছে আর কি। সো আমার এই কোর্সটা তুমি কোথায় পাবা? এই ভিডিওটা কমেন্ট সেকশনের মধ্যে তুমি পাবা। এখানকার মধ্যেই এই লিঙ্কটা দিয়ে দিছি, জাস্ট লিঙ্কটা ফলো করে গেলেই তুমি দেখবা যে এনরোল করতে পারতেছো আর কি, বুঝছো? আমাদের ক্লাসগুলো আমি কিন্তু শুরু করছি সেকেন্ড পেপার থেকে। সেকেন্ড পেপার থেকে তোমাদের টেস্টের আগে 2টা চ্যাপ্টার করাই দিয়েছিলাম, আগে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়নটা। এবার আগে হচ্ছে পরিমাণগত রসায়ন পড়াবো, এই যে তোমার টেস্টের পরে যে বন্ধ হয়ে গেল তারপরে থেকে। দেন হচ্ছে আমাদের জৈব রসায়নটা পড়বো, মানে সেকেন্ড পেপারটা আগে শেষ করবো, তারপর ফার্স্ট পেপারের দিকে যাবো। অ্যান্ড ফুল সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদেরকে পড়াই দিবার ক্লাসের ভিতরেই আমি টপিকগুলো এমনভাবে পড়াবো, টপিকগুলো তোমাদের কাছে যেমন ক্লিয়ার হবে, প্রত্যেকটা টপিক হাত দিছো বা না দাও সেটা, পাশাপাশি ওই টপিকের উপরে যথেষ্ট পরিমাণে প্রশ্ন সলভ করাবো। বাট আমার একটা না প্রবলেম আছে, আমি তোমাদেরকে একটু খুব বেশি কষ্ট দিই। ক্লাসের ভিতরে অনেকগুলো স্লাইড রাখি, সেই স্লাইডের মধ্যে কি করে জানো, প্রশ্ন অনেক রাখি, যাতে করে এই প্রশ্নগুলো তুমি এখানে পড়লেই যেন তোমার হয়ে যায়। পাশাপাশি অনেকগুলো হোমওয়ার্ক আবার দিই, তোমাকে এই হোমওয়ার্কগুলো কিন্তু করতে হবে। আর তুমি যদি আমার সাথে কষ্টটা একবার করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য তাহলে কি হবে বলো তো? তোমার জন্য যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করা কিন্তু সম্ভব। তাহলে গ্যাপটা অ্যানালাইসিস করে তোমার নিজের এখন রেজাল্টটাকে এক্সেলারেট করার সময় আসছে। আই গেস তোমরা সেটা করতে পারবে। আমি বোধ দুইটা উপায়ে বলছি, ফ্রিতেও বলছি, পেডেও বলছি। সো কার কোন জায়গায় প্রবলেম হচ্ছে চাইলে এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাতে পারো। ভাইয়া যেহেতু প্রত্যেকটা কমেন্টের দেখার চেষ্টা করি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ এখান থেকে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার যথেষ্ট পরিমাণে ট্রাই করবো আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।